হবু পিঠাটা তো তোমরা অনেকেই খাইছো, কখনো কি কেক পিঠে খাইছো? চলো সে কেক পিঠের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করো। আমি একে একে এই জায়গায় 2টা ডিম ভেঙে দিছি, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ভালো করে ফেটে দেবো। এই যে আমার পেটা প্রায় শেষ হয়ে গেছে, দিয়ে দেবো 1.5 কাপের মতো চিনি। চিনি কিন্তু ভালো করে গুলে নিয়ে চিনি যদি ভালো করে না গলো পিঠে খাতে মজা পাবা না। ওই দেখো আমার চিনিগুলা প্রায় শেষের দিকে হয়ে গেল। দিয়ে দেবো 1 কাপের মতো চালের গুঁড়ো। আটা দিলে কিন্তু দলা পাকাই যাবে, এই ক্ষেত্রে তোমরা চালের গুঁড়ো দিও। চালের গুঁড়ো না দিলে কেক পিঠের যে স্বাদটা, সেই স্বাদটা আর পাবা না রে। দিয়ে দেবো পরিমাণ মতো পানি, আবার 1 কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। কাঁটা চামচ দিয়ে পারতিলাম না বলে হাত দিয়ে দিছি, দলা পাকাই যাচ্ছিল। ওইদিকে আবার জালটাও ধরাই দিলাম, তেলও দিয়ে দিছি গরম করতে, আর এদিকে বারবার নাড়াচ্ছি। যদি দলা পাকাই যায় তাহলে পিঠে স্বাদ হবে না রে। স্বাদ না হলে জামাই আবার খাতি ভালোবাসবে না রে, জামাইয়ের আবার বাড়ির পছন্দর পিঠে। এদিক তেল দিয়ে দিলাম, তেল তো প্রায় গরম হয়ে গেছে। অল্প একটু দিয়ে দেখবো যে কড়াই গরম হয়েছে কিনা। কড়াই যে আবার প্রায় গরম হয়ে আইছে। গরম যদি না হয় তেল, তাহলে কিন্তু তোমার পিঠে ভালো হবে না রে, লাগিয়ে যাবে রে তলে। দিয়ে দিলাম আর একবার। আমি কিন্তু এই জায়গা ওড়ক ব্যবহার করেছি, তোমরা চাইলে চামচ যা কিছু দিয়ে ব্যবহার করতে পারো, গোল জাতীয় জিনিস। এইদিকে আবার পিঠে বানানি প্রায় শেষের পথে। আর এই দেখো পিঠের ভিতর যে দুধ দেবো সেই বনে নাই আবার। এই জায়গা কিন্তু তোমরা গরুর দুধ অ্যাড করতে পারো, গরুর দুধ অ্যাড করলে আরও বেশি মজা পাবো না।